এ কি, কুকুরগুলো এমন তেড়ে আসছে কেন? ওরে প্রাণ বাঁচাতে তেড়ে দৌড়ো, না হলে আজ প্রাণ কেড়ে নেবে। ওরে বাবা রে বাবা, পালাই 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 পালাই। 1 বছর হলো মিতুর বিয়ে হয়েছে। শ্বশুর বাড়ির সবাই মোটামুটি ভালো, কিন্তু মিতুর শাশুড়ি একটু হিংসুটে স্বভাবের। এটা নাকি মিতুকে তার পিসি শাশুড়ি মা বলেছেন, কিন্তু মিতুর তার শাশুড়ি মাকে মোটেও হিংসুটে মনে হয় না, বরং অহংকারী মনে হয়। সে সবসময় তার বাপের বাড়ির প্রশংসা করতে থাকে। মিতু যখন এসব কথা ভাবছে, তখন তার শাশুড়ি মা কমলা দেবী হাজির হয়। এই যে বৌমা, শুনছো? একটা খুশির খবর আছে। কাল তোমার মামা শ্বশুর আসছেন, মানে আমার ভাই। অনেক দিন পর ও আমাদের বাড়িতে আসছে। জবরদস্ত খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে। জানো, মুম্বাইয়ে ওর কত বড় হোটেল আছে। ওর আবার যাই তাই হাতের রান্না পছন্দ হয় না। কাল ভালো করে মামার জন্য মটন বিরিয়ানি রান্না করবে, বুঝলে? যখনই দেখো বাপের বাড়ির লোকের প্রশংসায় একেবারে পঞ্চমুখ। সবাই খারাপ, শুধু উনি আর ওনার বাপের বাড়ির লোক ভালো। যাই হোক, ঠিক আছে মা, কাল এত সুন্দর বিরিয়ানি বানাবো যে মামা আমাকে ভালো ভালো গিফট দেবেন, আপনি দেখবেন শুধু। কি গিফট? ওটা আমার জন্য, বুঝলে? আর বেশি বক বক না করে নিজের কাজ করো, গে যাও যাও। আপনি জানেন না মামা আপনাকে কিছু বলেনি? কাল নিখিলকে মামা ফোন করেছিলেন। উনি বলেছেন যে সবথেকে ভালো বিরিয়ানি বানিয়ে যে ওনাকে খাওয়াবে তাকে একটা সোনার চেন গিফট করবে। ও মা, তাই নাকি? সোনার চেন? তাহলে বৌমা, তুমি এটা বলে আমাকে ভালোই করেছো। কাল তোমাকে ওসব রান্না টান্না করতে হবে না, ওসব আমি সামলে নেব। তুমি চিন্তা করো না, কেমন? ও সোনার চেন গিফট, ওটা তো আমি নেব, ওটা তো আমি পাবো। মা তো দেখছি আমার কথা বিশ্বাস করে নিল। যাকগে যাক, রান্নার হাত থেকে তো আমি রক্ষা পেলাম। এবার সারাদিন শুয়ে শুয়ে ইনস্টাগ্রাম চালাবো। ওহ, মজাই মজা। পরদিন কমলা সকাল সকাল উঠে বাড়ি শুদ্ধ লোকের জন্য বিরিয়ানি বানাতে যায়, কিন্তু তার সব সরঞ্জাম, রান্নার সব কাজ মিতুকে দিয়ে করিয়ে নেয়। উফ, সব রান্না আমি করলাম, আর নাম হবে ওনার। একটুও মায়া দয়া নেই। হে ভগবান, এত কাজ করার পর একটু রেস্ট না করলে কি হয়? এক কাজ করি, একটু চা বানাই। বৌমা, ও বৌমা, দুধে কেশরটা মিশিয়ে রাখো, আমি বিরিয়ানিটা এবার দমে দেব। এই ছেড়েছে দুধ। দুধ তো আমি এক্ষুনি চা বানিয়ে খেয়ে ফেলেছি। এবার কি হবে দেখি, কেশরটা অন্তত ভিজিয়ে দিই। এ মা, কেশরও তো শেষ। পরপর 2 দিন রাতে দুধ, কেশর আর চন্দনের গুঁড়ো দিয়ে ফেস প্যাক বানিয়ে স্কিন কেয়ার করে ফেলেছি। এবার কি হবে? মা জানতে পারলে আমাকে চিবিয়ে খেয়ে ফেলবে। এক কাজ করি, কর্নফ্লাওয়ার জলে গুলে দুধ বানিয়ে ওতে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিই, তাহলে মা বুঝতেও পারবে না। এই বলে মিতু দুধের বদলে লঙ্কার গুঁড়া আর কর্নফ্লাওয়ার দিয়ে কেশর দুধ বানিয়ে দেয়।
বৌমা, বৌমা, কোথায় যে যায় রাত দিন খালি ফোনের মধ্যে ঢুকে থাকা। বৌমা, শুনতে পাচ্ছ? বৌমা, শুনতে পাচ্ছ? হ্যাঁ মা, এই তো আসছি। উফ, এই সবে এসে ফ্রিজটা খুললাম, একটু শান্তি করে আইসক্রিম খেতেও দেয় না। বাও, আমার পছন্দের আইসক্রিম আছে আজ, কিন্তু কি করি, ডাকছে তো। আইসক্রিম তুই চিন্তা করিস না, তোকে পরে খাবো, একটু পরেই আসছি। এই যে মা, কিছু বলছিলেন? হ্যাঁ, তোমাকে দুধে কেশর ভিজিয়ে রাখতে বলেছিলাম, ওটা কোথায়? এই তো এখানে, এই তো নিন না, দেখুন কি সুন্দর হয়েছে। কমলার গরমে ভীষণ কষ্ট হচ্ছিল, তাই এত কিছু ভালো করে না দেখে বিরিয়ানি দমে দিয়ে দেয়। এর কিছুক্ষণ বাদে কমলা তার ভাইয়ের জন্য বিরিয়ানি পরিবেশন করে। প্রথমবার বোনের হাতে বিরিয়ানি বিকাশের ভাগ্যে জোটে, তাই সে ঝটাপট খেতে শুরু করে। হুম 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 এই কেমন বিরিয়ানি রে বাবা, কেমন যেন ময়দা মাখানো। উহ, কি ঝাল! উহ উহ। কিন্তু কমলাকে বললে এক্ষুনি কুরুক্ষেত্র বাদিয়ে দেবে, যে বলবে আমি সবসময় রান্নার খুঁত ধরি। এই বলে বিকাশ খেতেই থাকে, আর এদিকে তার গলা মুখ জ্বলে যায়, ঝালের চোটে কান দিয়ে ধোঁয়া বেরিয়ে যায়, চোখ দিয়ে জল পড়তে থাকে। অন্যদিকে বাড়ির বাকিদের একই অবস্থা হয়। উফ, কি ঝাল! ওরে বাবা রে, কি ঝাল! কি ঝাল গো, ঝাল খাইয়ে সব মেরে ফেললো গো। কি ঝাল গো, ঝাল খাইয়ে সব মেরে ফেললো গো। ওরে বাবা রে, কি কি ঝাল! ঝাল! ওরে বাবা রে, কি ঝাল! ওরে বাবা রে, কি ঝাল ঝাল! খাইয়ে সব মেরে ফেললো গো। তারা সবাই জলের জন্য ছুটোছুটি করতে থাকে, কাড়াকাড়ি করে জল খেতে থাকে। উফ, কি ঝাল! ওরে বাবা রে, কি ঝাল! কি ঝাল গো, ঝাল খাইয়ে সব মেরে ফেললো গো। উফ, কি ঝাল! ওরে বাবা রে, এসব কি কি ঝাল! হচ্ছে? দেখি তো, বিরিয়ানি ঝাল হয়েছে, একটু খেয়ে দেখি। কি ঝাল ঝাল! গো, ঝাল ওরে বাবা খাইয়ে রে, সব কি মেরে ঝাল! ফেললো গো। বাবা রে, কি এটা কি ঝাল! মানুষে খেতে পারে? সব ডাস্টবিনে ফেলে দেবো। বিরিয়ানি এত ঝাল কিভাবে হলো? আমি তো কর্নফ্লাওয়ারে সামান্য লঙ্কা গুঁড়ো মিশিয়েছিলাম, তার জন্য এত ঝাল বিরিয়ানি হওয়া সম্ভব নয়। ব্যাপারটা কি জানতেই হবে তো। মিতু যখন এসব ভাবছে, তখন মামা সহ বাড়ির অন্যান্যরা বাথরুমে ঢুকছে আর বেরোচ্ছে। সরো সরো, আমি যাব, আগে আমি যাব, আমার কি জোর পটি পেয়েছে, আমি যাব, সরে যাও, সরে যাও। মামা, মামা, তাড়াতাড়ি বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, নাহলে অসুবিধায় পড়ে যাব। মামা, তাড়াতাড়ি করুন। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি আসছি। হো হো ভাগ্নে, হো হো ভাগ্নে, হো হো ভাগ্নে। তাড়াতাড়ি বেরিয়ে এসো, বেশি সময় নেই আমার কাছে, এসো তাড়াতাড়ি বেরিয়ে এসো।
টিফিনে বিরিয়ানি ফেলা মাত্রই মাংসের গন্ধে পাড়ার কুকুরগুলো এসে খেতে শুরু করে, আর তারাও ঝালের তোড়ে গড়াগড়ি দিতে থাকে রাস্তার মাঝখানে। এক ব্যক্তিকে জল নিয়ে যেতে দেখে কুকুরগুলো তার দিকে তেড়ে যায়। এ কি, কুকুরগুলো এমন তেড়ে আসছে কেন? ওরে প্রাণ বাঁচাতে তেড়ে দৌড়ো, না হলে আজ প্রাণ কেড়ে নেবে। ওরে বাবা রে বাবা, পালাই 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 পালাই। একটি লোক রাস্তার অন্য ধারে কলের নিচে স্নান করছিল সাবান মেখে। কুকুরগুলো ঝালের চোখে জলের জন্য তার দিকে ছুটে যায়। ওরে বাবা রে বাবা, খেয়ে ফেললো রে আজকে রে, মার ছুট। বলে লোকটি দৌড় দিতে গিয়ে এক সাইকেলওয়ালার সাথে ধাক্কা খায় আর তার হাত ভেঙে যায়, আর আগের লোকটির কোমরে চোট লেগেছিল। এভাবে বিকেল হয়। নিখিল, নিখিল, বাড়ি আছো নাকি গো? ও নিখিল বাবু। মা, কে এসেছে বলো তো? দেখো তো একবার কে এসেছে। কি ব্যাপার, তোমরা তো সবাই ক্লাবের ছেলে, এখানে কি দরকার? আপনাদের আমরা এবারে পুলিশে দেব। আপনাদের বিরিয়ানি খেয়ে পাড়ার কুকুরগুলো সব অসুস্থ হয়ে পড়েছে। এসব অবলা প্রাণীগুলো পাগলের মতন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে বেড়াচ্ছে। কি মিশিয়েছিলেন খাবারে? পশুদের ওপর অত্যাচার, আপনি জানেন আপনাদের কি শাস্তি হতে পারে? আর এই দেখুন এদের কি অবস্থা হয়েছে। হ্যাঁ দাদা, কি বলবো, সবই বুঝতে পারছি, কিন্তু আমাদের অবস্থাও খুব খারাপ। এই বলে কমলার ছেলে নিখিল সব কথা খুলে বলে পাড়ার ক্লাবের ছেলেদের। সবাই শুনে কমলার উপর হাসতে থাকে। কমলা দেবী, আপনি আগে রান্না করা শিখুন, তারপরে খাওয়াবেন। রান্না হলো একটা শিল্প, এটা যত্ন করেই করতে হয়, ঠিক আছে? তবে আজ আসি আমরা। হে ভগবান, কি কুক্ষণেই না আমি সোনার চেনের লোভে বিরিয়ানি বানাতে গিয়েছিলাম। এই জন্যই বলে লোভে পাপ আর পাপে মৃত্যু। মা, একটা কথা বলবো? আমি না দুধের বদলে কর্নফ্লাওয়ার আর কেশরের বদলে লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম। দুধ আর কেশর দুটোই শেষ হয়ে গিয়েছিল, আপনি বকবেন তাই। কিন্তু মা, আমি বুঝতে পারছি না ওইটুকু লঙ্কা গুঁড়োতে কিভাবে পুরো বিরিয়ানি এত ঝাল হয়ে গেল। আপনি কি কিছু করেছিলেন? ও, তুমিও লঙ্কার গুঁড়ো দিয়েছিলে? কিন্তু ওইটুকুতে পুরো বিরিয়ানি ঝাল হয়নি। আসলে আমি মটন রান্না করার সময় লঙ্কা গুঁড়োর বোতলটাই উল্টে গিয়েছিল, আর তার ফল হলো এটা। ও, এবারে বুঝলাম তোমরা এইসব কাণ্ড করেছো। আমি আর জীবনেও বিরিয়ানি খাবো না। হে ভগবান, আবার বাথরুমে যেতে হবে আমার। মা, মামা আসলে কোনো গিফটের কথা বলেননি, ওটা আমি আপনাকে মিথ্যা বলেছিলাম, রান্না যাতে আমাকে করতে না হয়। বৌমা, কি করেছো এটা তুমি আমার সাথে? তারা তাদের ভুল বুঝতে পারে। এরপর তারা ভালো করে বিরিয়ানি বানিয়ে একদিন সকলকে খাওয়ায়, আর সকলেও খুশি হয়ে শাশুড়ি বৌমার বিরিয়ানির খুব প্রশংসা করে।